লগইন করার পর আপনাদের সামনে এরকম অপশন থাকবে। তো এখানে যদি চ্যাটজিপিটিতে ক্লিক করেন, চ্যাটজিপিটিতে ক্লিক করে এক্সটেনশন ডাউনলোড করতে বলবে। তো এই যে এক্সটেনশন দুইটা আপনারা ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখেন এক্সটেনশন দুইটা ডাউনলোড শুরু হয়ে গেছে, এই যে ডাউনলোড হচ্ছে। তো এক্সটেনশন দুইটা ডাউনলোড হলে আপনারা কি করবেন, এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এক্সটেনশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে ডেভেলপার মোড হয়তো আপনাদের এরকম থাকতে পারে, আপনারা এইভাবে এটা অন করে দিবেন। অন করে দিলে এখানে আপলোড অপশন পাবেন। আচ্ছা, তারপরে আপনাদের গুরুত্বপূর্ণ একটা কথা বলি। গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে আপনার প্রথম থেকে খেয়াল করছেন আমি এই যে লেমন ব্রাউজারটা ব্যবহার করছি। তো লেমন ব্রাউজার ব্যবহার করার কারণ কি, আপনার গুগল ক্রোমোই কিন্তু এক্সটেনশন আপলোডের অপশনটা পাবেন না। মোবাইল ভার্সনে গুগল ক্রোমোই সাপোর্ট করে না, মোজিলা ফায়ারফক্স সম্ভবত সাপোর্ট করে না। কিছু কিছু ব্রাউজার আছে সেই ব্রাউজারগুলোতে এক্সটেনশনগুলো সাপোর্ট করে মোবাইল ভার্সনে। নরমালি কম্পিউটার যে কোনো ভার্সনে কিন্তু এক্সটেনশন সাপোর্ট করে। মোবাইল ভার্সনে কিছু কিছু ব্রাউজার এক্সটেনশন সাপোর্ট করে, কিছু কিছু ব্রাউজার সাপোর্ট করে না। তো তার মধ্যে এটা আমার কাছে খুব ভালো লাগছে এই ব্রাউজারটা, আপনারা এটা ব্যবহার করতে পারেন। এছাড়া মোজিলা ফায়ারফক্সে সাপোর্ট করে কিনা জানি না, ক্রোম ব্রাউজার হয়তো সাপোর্ট করতে পারে না করতে পারে। আর আপনার প্লে স্টোরে এক্সটেনশন ব্রাউজার লিখে সার্চ দিয়ে যতগুলো ব্রাউজার পাবেন সবগুলোতেই এক্সটেনশন সাপোর্ট করবে। তো এই জন্য কিন্তু আমি এই ব্রাউজারটা ব্যবহার করছিলাম। আপনারা এই ব্রাউজারটা ব্যবহার করতে পারেন, এটা খুব ভালো একটা ব্রাউজার, আমি এটা লিংক দিয়ে দিব, আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন। তো আপনার ডেভেলপার মোড অন করার পর এখান থেকে এক্সটেনশন দুইটা আপলোড করে দিবেন। দেখেন সাথে সাথে এক্সটেনশন আপলোড হয়ে যাবে, এখানে কোনো প্রকার সময় নেবে না। এখন যদি আমি ব্যাকে আসি, যদি চ্যাটজিপিটিতে ক্লিক করি, আছে অ্যাক্সেস টুল। তো আমার কিন্তু অ্যাক্সেস টুলের আগে কিন্তু আপনার হচ্ছে যখন এক্সটেনশন আপলোড করি না তখন কিন্তু এক্সটেনশন ডাউনলোড করতে বলতেছিল। এখন আপলোড করার পর অ্যাক্সেস টুল আসছে, এখানে আমি ক্লিক করি। দেখেন আমার চ্যাটজিপিটিটা কিন্তু লগইন হয়ে গেছে। এই যে প্লাস অ্যাকাউন্ট লগইন হয়ে গেছে, দেখেন প্লাস অ্যাকাউন্ট লগইন হয়ে গেছে। তো এইভাবে আপনার চ্যাটজিপিটিতে লগইন করবেন এবং চ্যাটজিপিটি লগইন করার পর আপনারা সম্পূর্ণরূপে ব্যবহার করতে পারবেন। এবং আরো একটা কথা আপনাকে বলি, আমার এই ব্রাউজার কিন্তু চ্যাটজিপিটি এখন লগইন হয়ে গেছে। তো লগইন হয়ে গেলে এটা হয়তো 24 ঘন্টা লগইন থাকতে পারে, বা দেখা যাচ্ছে যে পুরো 1 মাস লগইন থাকতে পারে, আবার দেখা যাচ্ছে যে কয়েক ঘন্টা পর লগ আউট হয়ে যেতে পারে। তো কোনো সমস্যা নেই, আমার ওয়েবসাইটে আবার লগইন করে লগইন করার পর ওইখান থেকে আবার অ্যাক্সেস করবেন।